তাড়াতাড়ি গিলে এখান থেকে বিদায় হন। এসব কি কথা বলছিস না কেন? মাছ মাংস কি তোর বাপকে খাওয়াবি? আমি তোর মতো মেয়ের সাথে আর সংসার করতে পারবো না। আরে ঘাবড়াচ্ছেন কেন? আসেন আসেন, আরে আসেন আসেন। বসেন, এখানে বসেন। আরে বসেন, নিচে বসতে হবে না, আপনি এখানে বসেন। বসেন তো। এই কই গো, কই গেল? এই দোলা শোন, তুই একটা কাজ কর, তোর ভাবিকে গিয়ে বল চাচাকে খাবার দিতে। তা না হয় বললাম, কিন্তু উনি কে? উনি একটা অসহায় লোক। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার হাতটা ধরে বলতেছে যে প্রচন্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম যে টাকা দিয়ে বাইরে খাবার না দিয়ে একটা কাজ করি, বাসায় নিয়ে আসি। ভালো করেছি না বল? হ্যাঁ, ভালো করেছে। আচ্ছা দেরি করিস না, তোর ভাবি কি বল, দ্রুত বল যা। হ্যাঁ, আমি এখনই বলছি। ঠিক আছে চাচা, আপনি এখানে থাকেন, আমি ফ্রেশ হয়ে আসছি এখনই। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার? কে আসছে আমার বাসায়? কাকে খাবার দিতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি মুসাফির। আপনার স্বামী আমার নিয়ে এসে, আমার খুব ক্ষুধা লাগছে, তো আপনার স্বামীর কাছে আমি খাইতে চাইছিলাম, তাই উনি আমার বাসায় নিয়ে আসলো। কোথার থেকে যে এইসব মুসাফির ফকির মিসকিন ধরে নিয়ে আসে না, বাসায় নিয়ে এসে আমার দামি দামি ফার্নিচারের উপরে বসিয়ে সব নষ্ট করে ফেলে। ঠিক আছে ঠিক আছে, বসুন। আর হ্যাঁ, একটা জিনিসেও হাত দিবেন না, এগুলো সবগুলো দামি দামি জিনিস। একটা জিনিস যদি নষ্ট হয় না, এগুলো সব আমাদের ব্যবহার করার জন্য। চুপচাপ বসে থাকেন, দেখি আপনাকে আমি কি খাবার দিতে পারি। এগুলো খেতে থাকেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। আর হ্যাঁ, খবরদার এখান থেকে একটা গ্লাস জগেও হাত দিবেন না, এগুলো শুধু আমাদের ব্যবহার করার জন্য, আপনার জন্য না। আপনি খান, আমি নিয়ে আসছি। এনেন, তাড়াতাড়ি গিলে এখান থেকে বিদায় হন, যত সব ঝামেলা। কই খাবার? দোলা, বৃষ্টি, এই দোলা। ভাইয়া কি হয়েছে? বৃষ্টি কোথায়? বৃষ্টি কোথায়? কি ব্যাপার, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন? এসব কি? ওনার প্লেটে মরিচ ভাজার কাঁচা পেঁয়াজ কেন?
এসব কি কথা বলছিস না কেন? আমি যে মাছ মাংস এনেছিলাম ওগুলো কোথায়? ওগুলো রান্না করিসনি? করেছি, তুমি যদি খাও তাহলে বসো, আমি এনে দিচ্ছি খাবার। আমি খাওয়ার জন্য এনেছি? আমি খাওয়ার জন্য এনেছি শুধু? এই লোকটা কি হ্যাঁ রাস্তার কুত্তা? আমি কি করেছি জানিস? উনি রাস্তা খেতে চেয়েছিল আমার কাছে, আমি বাসায় এনেছি ওকে খাওয়ানোর জন্য। আর তুই কি করলি? হ্যাঁ, তাকে শুকনা মরিচ দিয়ে ভাত দিলি তাই না? সাথে পেঁয়াজ দিয়েছিস। মাছ মাংস কোথায়? মাছ মাংস কি তোর বাপকে খাওয়াবি? কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? এই লোকটা আমাকে রাস্তায় অসহায়ের মতো বলেছে আমার প্রচন্ড খিদে পেয়েছে, বাবা আমাকে কিছু খেতে দিবে? আমি কত আশা করে আমার বাসায় নিয়ে আসলাম, পোলাও মাছ মাংস দিয়ে ভাত খাওয়াবো, আর তুই তুই তাকে শুকনা মরিচ দিয়েছিস তাই না? আরে এই লোকটা খাওয়া দাওয়ার পর তো দুহাত তুলে দোয়া করতো, আল্লাহ পুরো পরিবারের লোককে ভালো রেখো, সুস্থ রেখো, কামাই রোজগারে বরকত দিও। এই দোয়া কি আমার একার জন্য করতো? হ্যাঁ, তোর গায়ে লাগতো না এই দোয়া? এই যে তুই শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়েছিস, এগুলো খাওয়ার পর যদি তার মনের ভিতরে কষ্ট জাগে, যদি তে বরদোয়া দেয়, আমরা তো ধ্বংস হয়ে যাবো রে। আরে এমনও তো হতে পারে তার মনের কষ্ট থেকে বরদোয়া চলে আসলে, আল্লাহ না করুক, তোর সাথে আমার সম্পর্ক নাও থাকতে পারে, কালকে আমাদের ডিভোর্স হয়ে যেতে পারে, তোর আর আমার তো সন্তান হয়নি। যদি এই লোকটা একটু আনন্দ পেয়ে খেয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতো, সেই তুলনায় তো আল্লাহ আমাদেরকে ঘরে একটা সন্তানও দিতে পারতো। তুই কি করে পারলি এটা করতে? হ্যাঁ, এই লোকটা রাস্তার ফকির মুরব্বী তাই না? আজকে যদি তোর বাপ যদি এই জায়গায় থাকতো, তুই কি পারতি এসব খাবার দিতে? আর এই লোকটা তো ইচ্ছা করে মানুষের কাছে হাত পাতে না, আজকে তার কপালের দায় আজকে রাস্তায় সে ভিক্ষা করছে, সে অসহায় মানুষ। আমি চেষ্টা করেছি তাকে আমার বাড়িতে আনার জন্য, আমি চেষ্টা করেছি তাকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য, কিন্তু তুই কি করলি এটা? শোন, মানুষকে সম্মান করতে না যোগ্যতা লাগে, আর অসম্মান করে কারা জানোস? যাদের পারিবারিক শিক্ষা নাই। তোর ভিতরে সেই পারিবারিক শিক্ষা নাই। আরে লোকটা তো ক্ষুধার্ত ছিল, তোর বাপ যদি রাস্তার পাশে ক্ষুধার্ত অবস্থায় যদি কাউকে বলতো আমাকে একটু খাবার দিব, তোর কেমন লাগতো তখন? তুই কি পারতি এসব মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত দিতে? পারতি না। আর তুই কি করলি? এই লোকটাকে তুই অপমান করছিস তাই না? ভালোই হয়েছে, আল্লাহ আমাকে একটা ভুল মানুষ দেখিয়ে দিয়েছে। আমি তোর মতো মেয়ের সাথে আর সংসার করতে পারবো না। না বাবা, না না বাবা, না বাবা, না। এতক্ষণ আপনার সব কথা আমি শুনেছি, আপনার প্রত্যেকটা কথায় আমার পেটটা ভরে গেছে বাবা। আমার জন্য আপনার সংসারটা ভাঙেন না, আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি আপনারা ভালো থাকেন, আপনাদের এই সংসার সুখের হোক। আর আপনার যেমন মন মানসিকতা, আপনার মতো একটা সন্তান যেন এই সংসারে আল্লাহ তাআলা দেয়। আমি খুব খুশি হয়েছি বাবা। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি, আমার পেট ভরে গেছে, আমার পেট ভরে গেছে বাবা। আপনারা সুখী হন। দাঁড়ান চাচা। চাচা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে চাচা, প্লিজ চাচা আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না চাচা। আমি আপনার সাথে অনেক অন্যায় অবিচার করে ফেলেছি। আসলে চাচা, আমি আসলে অহংকারে মানুষকে মানুষ মনে করতে পারিনি চাচা। আপনি আমাকে মা 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 গো, মা, আপনি তো আমার মেয়ের বয়সের, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি যা করছেন এটা স্বাভাবিক, অনসিনে একটা লোক সাহেব আমার নিয়ে এসে, আমি আপনার কথায় কোনো দুঃখ পাই নাই। সাহেব যা বলছে আমার বুক ভরে গেছে, খুব খুশি হয়েছি আমি। আপনারা সুখী হন। আর মেয়ের কি কোনো বাপ অভিশাপ দেয়? দেয় না তো। সত্যি যদি আপনি আপনার মেয়ে মনে করেন আমাকে, তাহলে আপনি মেয়ের বাসা থেকে কেন না খেয়ে যাচ্ছেন বলেন তো? চলুন না চাচা, আপনার এই মেয়ের একটা অনুরোধ রাখুন, আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাই। মা, আমি আমি আজকে খুব খুশি হয়েছি। আমি আপনার দোয়া করি আল্লাহ যেন আপনার কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান দেয়, এটাই আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। চলুন আমরা সবাই একসাথে বসে খাবো, আসুন। হ্যাঁ চাচা, আসুন, আপনি আসুন। যা দুইটা বসে, যা বসুন, এখানে বসুন। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি।